হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার বিশ্ব নবীর কাছে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি হয়েছে? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি রোজাবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার কাছে কি এমন কোনো ক্রীতদাস আছে যাকে তুমি আজাদ করতে পারবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কাছে এমন কোনো ক্রীতদাস নেই যাকে আমি আজাদ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি একাধারে 2 মাস রোজা রাখতে পারবে? সে অপারগতা প্রকাশ করল, বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, থেমে গেলেন, কিছুই বললেন না। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি বিশ্ব নবীর কাছে একটি ঝুড়ি পেশ করলেন, যে ঝুড়ির ভিতরে খেজুর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি কোথায় যে রোজাবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে? লোকটি বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে লক্ষ্য করে বললেন, এই খেজুরগুলো নিয়ে তুমি অভাবীদের মধ্যে সাদাকা করে দাও। সে একটু হেসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার চাইতে অভাবী কি কেউ আছে? তিনি তার অভাবের কথা পেশ করলেন। তার পরিবার অভাবগ্রস্ত, বিশ্ব নবীর কাছে তিনি এটা পেশ করলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি তোমার পরিবারের মাঝে এই খোরমাগুলো সদকা করে দাও।